মেল এস হোল হল একটি রহস্যময় এবং রহস্যাবৃত কাহিনী যা 1997 সালে প্রথম প্রকাশ্যে আসে। এই কাহিনীর সূত্রপাত হয় আমেরিকার ওয়াশিংটন অঙ্গরাজ্যের এলেন্সবার্গ নামক একটি ছোট শহরের কাছে। এক ব্যক্তি, যার নাম মেল ওয়াটার্স, দাবি করেন যে তার ব্যক্তিগত জমিতে এক গভীর, শেষহীন গর্ত রয়েছে। তিনি এটি মেলস হোল নামে পরিচিত করেন। মেল দাবি করেন, এই গর্তের গভীরতা এতটাই বেশি যে তিনি একাধিকবার প্রচেষ্টার পরেও এর তল খুঁজে পাননি। তিনি বলেন, বহু ফুট দীর্ঘ মাছ ধরার দড়ি আর ওজন যুক্ত করে তিনি গর্তের গভীরতা পরিমাপ করার চেষ্টা করেন, কিন্তু কখনোই শেষ পর্যন্ত পৌঁছাতে পারেননি। তার বক্তব্য অনুযায়ী তিনি কমপক্ষে 80,000 ফুট, প্রায় 24 কিলোমিটার দড়ি নামিয়েছিলেন, তবুও দড়ি মাটির স্পর্শ পায়নি। গর্তটি ঘিরে আরও অনেক অদ্ভুত ঘটনা মেল উল্লেখ করেন। তিনি বলেন, এই গর্তে কোনো বস্তু ফেলা হলে তা আর কোনো শব্দ বা প্রতিক্রিয়া ছাড়াই অদৃশ্য হয়ে যায়। এমনকি মৃত প্রাণীকে এই গর্তে ফেলার পরে তারা জীবিত হয়ে উঠেছে বলেও মেল দাবি করেন। তার মতে, গর্তটি সময় ও স্থানকে প্রভাবিত করে এমন এক অজানা শক্তি ধারণ করে। এই গল্প 1997 সালে জনপ্রিয় রেডিও শো কোস্ট টু কোস্ট এ সম্প্রচারিত হলে ব্যাপক আগ্রহ ও কৌতূহলের সৃষ্টি হয়। অনেকেই মনে করেন এটি শুধুমাত্র একটি শহুরে উপকথা বা কাল্পনিক গল্প। কেউ কেউ আবার বিশ্বাস করেন এই গর্ত আসলে কোনো গোপন সামরিক বা বৈজ্ঞানিক পরীক্ষাগারের অংশ হতে পারে। তবে বাস্তবিক প্রমাণের অভাবে মেলস হোলের অস্তিত্ব নিয়ে আজও কোনো বৈজ্ঞানিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। কোনো মানচিত্র বা স্যাটেলাইট ছবিতেও এই গর্তের অস্তিত্ব দেখা যায়নি। ফলে এটি একটি শহুরে রহস্য হিসেবেই রয়ে গেছে, যা এখনও কল্পনা ও রহস্যপ্রেমী মানুষের মনে আগ্রহের জন্ম দেয়। মেলস হোলের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যার উত্তর এখনও মানুষ পায়নি। এই গল্প হয়তো সত্য, হয়তো নিছক কল্পনা, কিন্তু রহস্যের প্রতি মানুষের আকর্ষণ চিরকালই থাকবে।